লগ্নজিতা সঙ্গীত শিল্পী, তার মতন একই অভিজ্ঞতা হয়েছে আরেক সঙ্গীত শিল্পী মধুবন্তীর, এবং তার ক্ষেত্রেও কিন্তু গানের ক্ষেত্রে আপত্তি আসে, বাধা দান করা হয়। তিনি নিজে তার সমাজ মাধ্যমে পোস্ট করে কথা বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন গানে গানে প্রতিবাদ চলবে। লগ্নজিতার ক্ষেত্রে যে ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, যে অভিযোগ সামনে এসেছিল, জাগোমা গান গাওয়ার পরই কিন্তু প্রতিবাদ আসে। আর এক্ষেত্রে সঙ্গীত শিল্পী মধুবন্তী তিনিও কিন্তু একই রকমের অভিযোগ করছেন। তিনি বলছেন শাহ আব্দুল করিমের গান গাইতেই আপত্তি। এক দর্শক মঞ্চে উঠে আপত্তি জানান, শিল্পী জানিয়েছেন এরপরই কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় তিনি তার অভিযোগ আর জানাননি। আয়োজকদের প্রশংসাও করেছেন মধুবন্তী এবং একই সঙ্গে তিনি বলেছেন গানের মধ্যে দিয়ে এই প্রতিবাদ বিক্ষোভ চলবে। কি হয়েছিল? 21শে ডিসেম্বর আমার একটা অনুষ্ঠান ছিল নদিয়া কৃষ্ণগঞ্জ মাছদিয়া। কমিটি মেম্বার্স অত্যন্ত ভালো, সেই বিষয়ে আমার কোনো রকম কোনো বলার জায়গা নেই। এবং আমি অনুষ্ঠান করতে উঠি, আমার সিলেকশনের মধ্যে একটি গান থাকে শাহ আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও। কিন্তু গানটি শেষের পর হঠাৎ করে দেখি একজন ব্যক্তি উঠে আসেন, আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে উনি বলেন এই ধর্মের গান আমরা শুনবো না, জাতপাতের গান আমরা শুনবো না। তো আমি এবং আমার মিউজিশিয়ানসরা রীতিমতো বিস্মিতই হয়েছিলাম যে এরকম, আমি 18 বছর স্টেজে গান গাইছি, এরকম ঘটনার সম্মুখীন আমরা কোনোদিন হইনি, এই জীবনে আমাদের প্রথম। লগ্নজিতার সঙ্গে যে ঘটনা, তারপরে আপনার সঙ্গে ঘটনা, মানে পরপর এই যে ঘটনাগুলো ঘটছে, একজন শিল্পী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে, অত্যন্ত। কারণ শিল্পের মধ্যে যে মানুষগুলো ধর্ম খুঁজছেন, আমরা তো শাহ আব্দুল করিমের গান গাই, লালনের গান গাই, লালন গীতি করি, নজরুলের গান গাই, সেখানে কোনো রকম কোনো বাধা তো আমরা কোথাও পাইনি। আমার সেদিনকে প্রায় রাত্রিবেলা ঘুমই আসেনি, এরকম একটা ঘটনা। সরকারকে বলবো, যারা এই ধরনের অসভ্যতা করছে, শিল্পের মধ্যে ধর্ম খুঁজছেন, তাদের অবিলম্বে আপনারা শাস্তি দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।